গতকাল অকাল বৃষ্টি, রাতভর বৃষ্টিতে কার্যত নাজেহাল শহরবাসী, সেই চিত্র দেখেছে গোটা বাংলা। কিন্তু পুজোর মরশুমে যে ক্ষতি হলো সেই ক্ষতি অপূরণীয়, এমনটাই মনে করছেন বিক্রেতারা। কারণ পুজোর মরশুমে লক্ষ লক্ষ টাকার মাল তারা গুদাম ভর্তি করেছিল, কিন্তু সেই গুদামে আচমকায় হাঁটু সমান জল, যার ফলে ভিজে যায় তাদের কাঁচা মাল এবং জামা কাপড়, এবং তার ফলে তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ক্ষতিতে কার্যত আকাশ ভেঙে পড়েছে দোকান মালিকগুলোতে। কারণ এই ক্ষতি কিভাবে পূরণ হবে? কারণ পুজোর মরশুমে এত টাকার মাল বাকিতে মহাজনের থেকে নেওয়া, এবং সেই ক্ষতি পূরণ করতে গিয়ে কার্যত নাজেহাল হতে হবে বিক্রেতাদের, এমনটাই তারা মনে করে কার্যত দুই চোখ তাদের ছলছল করে উঠছে। এবং স্বাভাবিকভাবে তারা বলছেন যে রাজ্যের প্রশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই দুর্দিনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিক। এখন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কতটা সহৃদয় হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এসে দেখি পুরো মাল জলের তলায় চলে গেছে, দোকানের ভিতরে এক কোমর জল। হ্যাঁ, পুরো মালের কিচ্ছু নেই, পুরো লস। এই পুজোর উপলক্ষে মাল তোলা, নতুন নতুন আইটেম তোলা হয়েছে, সেগুলো সব জলের তলায় চলে গেছে। ক্ষতি যে ক্ষতি হয়েছে বলে বোঝানো যাবে না, এত ক্ষতি হয়েছে। আমার 5 লাখ টাকার উপরে মালের নষ্ট হয়ে গেছে। দোকানদাররা বাইরে বেরোবে না, নিজের মাল বাঁচাবে না, ঘরে থাকতে পারে কখনো? তার মাল বাঁচাতে বাইরে বেরোতেই হবে, যে যাই বলুক নিজের মাল বাঁচাতেই হবে। আমার নাম উত্তম দাস। আপনি যে মালগুলো বের করছেন এখন, এবং এগুলো কি করবেন এবার, ভবিষ্যৎ কি? এর ভবিষ্যৎ কিছুই না, কোনো দান করে দিতে লাগবে, এছাড়া আর কিছুই করার নেই। লক্ষ লক্ষ টাকার ক্ষয়, লস কিচ্ছু করার নেই। পুজোর মরশুমে এই এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবেন? কিচ্ছু সামাল কিভাবে দেবো, কোনো দিশা নেই। সামাল দেবো কিভাবে বলুন না? রাজ্যের প্রশাসনকে কিছু না ওইসব কিছু বলতে চাইছি। কি করবো, কিছু বলার নেই। কাকে কি বলবো? এখানে কিছু বলার আছে কি? আপনারা বলুন। আমাদের ফুটপাত অন্তত প্রচুর ক্ষতি হয়েছে। একজন গোডাউনের মাল রাখে, সে আর অনেকে দূর থাকে। আমরা সামনে এসে মাল বাজাতে পারি, তাও 50-60 টাকা মাল গেছে। আমার কাছে, পাশের দোকান গেছে, এদের অন্তত 1-1.5 লাখ টাকার উপরে গেছে, বা আরো বেশি। দিদিকে আর কি জানাবো, এটা তো দুর্যোগের ব্যাপার। নিকাশি জলের হাইডেনের জিনিসটা যদি ভালো করে, যেন জলটা তাড়াতাড়ি চলে যায়। আমাদের যে এত ক্ষতি হলো, এত দোকানে, ওনারা কি আমাদের সাহায্য করতে পারবে বলুন? তাও আমার 1 লাখ টাকা কমের মধ্যে। এই পুজোর সময় নতুন মাল তুলেছিলাম আমরা, এত ধার দেনা করে। আমাদের কি উনি আমাদের এইটা আমাদের দিতে পারবে ক্ষতিপূরণ? শুধুমাত্র জামা কাপড়ের দোকান কিংবা পুজোর মরশুমে বিভিন্ন সাজসজ্জার জায়গায় শুধুমাত্র জলের তলায় ছিল না, কাছের যে জিনিসপত্র বিক্রেতা যারা রয়েছে, যারা গড়িয়াহাট চত্বরে বিভিন্ন যারা রকমারি পসরা সাজিয়ে বসেন, বা যাদের বিভিন্ন দোকান রয়েছে, তারাও কিন্তু সমানভাবে ক্ষতির মুখোমুখি হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি সেখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়, বিভিন্ন জিনিসপত্র, যেখানে ননস্টিকের কড়া থেকে শুরু করে বিভিন্ন গ্যাস ওভেন, সমস্ত কিছু কাছের যে সরঞ্জামও বিক্রি হয়। তবে তারাও কিন্তু যথেষ্ট ক্ষতির মুখে পড়েছে। একটু কথা বলি, কি সমস্যা, কতটা ক্ষতির মধ্যে পড়েছিল? অনেক টাকা, আমার মিনিমাম না হলে 5 লাখ। আমার মানে কস্টলি আইটেমের বিয়ের দোকান, তো আমরা একটা গ্যাস স্টোভের দাম 8,000 টাকা, একটা স্ট্যান্ড আছে 2,500, 3,000, 4,000 টাকা করে সব দাম। পুজোর মরশুমে নতুন আমার কার্টুন কত পড়ে রয়েছে দেখুন, এইসব কি করে মাল প্যাক করবো? আনুমানিক ক্ষতির মূল্য কতটা ক্ষতি হয়েছে? মোটামুটি ধরে নেন, এই শোকেস, বাইরে দুটো শোকেস এখন ধরে নেই, মোটামুটি ধরলে আমার 5 লাখ। পুজোর মুখে কার্যত 5 লক্ষ টাকার ক্ষতি একটা দোকানে, যার সবটা মেলালে কার্যত কয়েক কোটি টাকার ক্ষতি। তবে সেই ক্ষতি কি করে পূরণ হবে সেটা ভেবেই তাদের রাতের ঘুম ছুটেছে। আমি এই মুহূর্তে জুতোর দোকানে রয়েছি। পুজোর মরশুমে এখানে এখন জল অবস্থান করেছে, যেখানে থাকার কথা ছিল ক্রেতাদের, সেই ক্রেতারা কার্যত মুখ ফুরিয়ে নিয়েছে। কারণ বর্ষার সময় সকলে প্রায় বাজারমুখী হওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু আর এই বাজারমুখী হচ্ছে না। চতুর্দিকে যেখানে তাকাবেন সেখানে শুধু জল আর জল। প্রায় দিন রাত জেগে তারা জল এখান থেকে কাছিয়ে বাইরে বের করছে, এবং তারপরেও কোন রকম ভাবে এই যে আগামী দিনের যে ক্ষতি, সেই ক্ষতি কিভাবে সামাল দেবে সেটাও কিন্তু দুশ্চিন্তা তাদের কার্যত গ্রাস করছে। একটু কথা বলি তার সাথে, কেমন ক্ষতি? এই যে এত দোকানে এত মাল পুজোর সময় নিশ্চয়ই তুলেছিলেন, কতটা ক্ষতি হলো? অনেক টাকার ক্ষতি, কিছু বলা যাবে না, অনেক টাকার ক্ষতি হয়েছে। যখন আসলেন সেখানে কি দেখলেন, এখানে সে কি অবস্থা দেখলাম? তো আমরা দেখলাম অনেক জল ছিল। আমরা তো এত সারাক্ষণ আমরা এগুলোকে আমরা সব বার করেছি, এতক্ষণ ধরে আমরা বার করেছি। এখনো পর্যন্ত ভেতরে জল আছে, এবং মানে বাইরেও এখনো ভেতরেও জল আছে। হ্যাঁ, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, সেগুলো
সেগুলো। স্বাভাবিক, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে এবং পুজোর সময় নতুন নতুন ডিজাইনের বিভিন্ন কালেকশন তারা তুলেছিলেন, কিন্তু সবকিছু এখন বলা যায় কার্যত বিষ বাউ জলে। ক্যামেরায় অনিন্দের সাথে দেবরাজ হাজারের রিপোর্ট, জজবাত 24 বাংলা।